আমরা পড়াশোনা প্রদান করেছি, শুনেছেন? উত্তর দেওয়া হচ্ছে, আপনারা চুপ করেন। আরে ভিডিও শুনেছেন আমাদের সকল প্রশ্ন আবার আমি পুনরায় রিপিট করছি, যদি আপনি শুনে নিয়েছেন ইতিপূর্বে। লজিক্যাল ডিসক্রিপশনসিতে যাদের নাম এসেছে তাদের কাছে কমিশনের বলে দেওয়া 13টি ডকুমেন্টস চাওয়া যাবে না। এই সম্পর্কে আপনি কি বলবেন? এক মিনিট, ওনার উত্তরটা আমরা শুনবো। শোনার পরে যদি আপনাদের পছন্দ না হয় তা হয়ে করতে পরে বলবো। স্যার বলবেন। আচ্ছা, সবাইকে নমস্কার জানাই। আমি আপনাদের অভিযোগ, অসন্তোষ আমি বুঝতে পারছি, কারণ এই 1-1.5 মাস আমরাও এই একই রকম পীড়ার মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের বিএলও যাচ্ছে। কিন্তু আপনারা জানবেন যে আমরা তো একটা নির্দেশে কাজ করি, কোনো নিয়ম আমার তৈরি করার নয়, আমরা নির্দেশের নিয়ম পালন করি। কিন্তু তার মানে তো এই নয় যে কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া যারা এখানে আছেন, এই ধরুন আমাদের বীরভূমের দড়ি বা ইলাম বাজারে, তারা এখানকারই ভূমিপুত্র, তাদের নাম আমরা বাদ দেবো কি করে? এইভাবে তো বাদ দেওয়া যায় না। কিন্তু প্রথমেই মনে রাখতে হবে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে যে বিষয়টা বাজারে ঘুরছে, এরা জানেন যে এরা কিন্তু প্রত্যেকেই ম্যাপড হয়েছে, আমাদের ম্যাপিং হয়নি। আমাদের ব্লকে এই সংখ্যাটা খুবই কম ছিল, 2000 সামথিং। তাদের হিয়ারিং হয়ে গেছে, তাদের সিংহভাগই নাম আবার উঠে যাবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে কিন্তু নাম বাদ যাওয়া নয়। এই কাজটা প্রতি বছর আমরা যারা ইলেকশনের সঙ্গে যুক্ত, যখন নাম তোলা হয় প্রতি বছর শেষের দিকে নভেম্বর ডিসেম্বর মাসে, এইটা কিন্তু প্রতি বছরই করা হয়। তার মানে হলো ভোটার তালিকায় যে নামগুলো এসছে সেইগুলো যেগুলো ত্রুটি বিচ্যুতি আছে সেইগুলোকে ঠিক করার জন্য। কিন্তু এইটা প্রথমেই মাথা থেকে বের করে নিতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে মানে নাম বাদ চলে যাচ্ছে, এটা নয়। তবে হ্যাঁ, এদের নামে নোটিশ গেছে, এদের হিয়ারিং এ আসতে হবে। কিন্তু তা ক্ষেত্রেও আমাদের আছে, যারা বয়স্ক ব্যক্তি, যারা বাইরে আছেন, আমরা প্রত্যেককে আজকে আমাদের হিয়ারিং হচ্ছে, দেখবেন যে বাবা মা অনেকেরই নাম এসছে, একজন এসছেন, বাকিরা তাদের হিয়ারিং করে দিচ্ছেন। হিয়ারিংটাই কিন্তু আমাদের থাকতে হবে, কারণ একটা ফটো তোলার বিষয় আছে। এবার আপনি যা ডকুমেন্ট দেবেন, আপনার যে ছোটখাটো ভুল, এবং আমি স্বীকার করছি যেটা বেশিরভাগ ভুল, বাবার নামের মিল, এবং মিলটাও কিন্তু অমিলটা, সেটা কিন্তু মূলত যেটা আপনারা বলছিলেন 100%, যখন ওটাকে হার্ড কপি থেকে ওটাকে একটা সিএসভি ফাইলে কনভার্ট করা হয়েছে তখন নামগুলো ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে কিছু কিছু ভুল এসছে। এইগুলো কিন্তু আমরা খোলা চোখে বুঝতেই পারছি এরা একই ব্যক্তি, সিস্টেমের কারণে মূলত এই ভুলগুলো হয়েছে। আপনাদের বিএলও সাহেবরা তাদের সিংহভাগ ক্ষেত্রেই 99% ক্ষেত্রেই কিন্তু এই মুছ লেখা দিয়েছেন যে দুজনেই একই ব্যক্তি। আমাদের পদ্ধতিটা এটা যে আপনারা হিয়ারিং এ আসবেন, আপনারা কাগজ দেবেন, যা দেবেন ওই 13টা ডকুমেন্টসের মধ্যে থাকুক বা না থাকুক, আপনি যা দেবেন আমরা সেটাই কিন্তু নিচ্ছি। আজকে হিয়ারিং হলে আপনারা বুঝতে পারবেন প্রায় 2000 লোকের হিয়ারিং হচ্ছে। এইটা আমরা ডিও সাহেব মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ডিএম স্যারের কাছে পাঠাতে হয়, তিনি ওটা ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দিলেই কিন্তু আমরা ওগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে পারবো। যেমন আমি বলি, আমি নিজে বাতিকার গ্রাম পঞ্চায়েত দেখছি, আমার এখানে কিন্তু অলরেডি যেগুলো বিএলও সাহেবরা আগে কাগজগুলো দিয়েছিলেন, যা দিয়েছেন, কেউ মুছ লেখা দিয়েছেন, কেউ প্যান কার্ড দিয়েছেন, কেউ কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন, তখন অ্যাডমিটটা ছিল, আমরা সেগুলি পাঠিয়ে দিয়েছি। ডিও সাহেব কিন্তু ওগুলো ভেরিফাই করে দিচ্ছেন, এগুলো কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি। তার মানে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে হিয়ারিং এ আসতে হবে। আপনি আসুন সম্ভব হলে, না হলে আপনার বাড়ির পরিবার পরিজনকে নিয়ে আসুন। আপনার কাছে যা ডকুমেন্টস আছে 13টার মধ্যে থাক বা না থাক, যা আছে সেটা নিয়ে চলে আসবেন, এক কপি জেরক্স সহ। আমরা সেখান থেকে বুঝে নেব যে কোনটা আপনার পক্ষে সবচেয়ে ভালো হবে, সেইটাই কিন্তু আমরা পাঠিয়ে দেবো। এরকম নয় আপনার কাছে যে ডকুমেন্টসটা নেই সেটা তো আপনি তৈরি করতে পারবেন না, কিন্তু কিছু না কিছু ডকুমেন্ট প্রত্যেকের কাছেই আছে, সেইটা কিন্তু আমার বিবেচনার বিষয় নয়। একদম আপনি দেবেন, আমি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে পাঠাবো। উনি যদি মনে করেন এবং মনে করছেন, এই যে আমি বললাম বাতিকারগুলি ভেরিফাই হয়েছে, অনেকগুলোই বিএলও ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন, আমি এখন বসে বসে এগুলো হিয়ারিং মানে ডিসপোজ করে দিচ্ছি। তাদের হিয়ারিং এর নোটিশ চলে গেছে, তারা হয়তো হিয়ারিং এ আসবে, কিন্তু আসলেও তার খুব একটা কিছু কাজ নেই, তাকে ফটো তুলেই ছেড়ে দেবো। সুতরাং এই ভরসাটা করতে হবে যে এক একটা পার্টে 300, 400, 500 লোক এসছে, এটা কিন্তু শুধু শুধু বাদ দেওয়া হয়ে যাবে এটা নয়, কিন্তু একটা পদ্ধতির মধ্য দিয়ে, যাতে নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে, এই পদ্ধতি আমাদের মানতে হবে, এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। অহেতুক টেনশন করে লাভ নেই। যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা নিশ্চয়ই থাকবেন না, কিন্তু যারা নাগরিক তারা তো অবশ্যই থাকবেন, তাই না? আমাদের এটাই আছে যে 10টা ভুল লোক ঢুকুক, কিন্তু একটা ঠিক লোকও যেন বাদ না যায়, আমাদেরও কিন্তু এটাই মন্তব্য। সুতরাং এইটা কিন্তু মাথায় রাখতে হবে। উত্তেজিত হয়ে আপনি হিয়ারিং এলেন না, হিয়ারিং এ যদি আপনি না আসেন বা ডকুমেন্টস নিয়ে এলেন না, যা ডকুমেন্টস আছে, তাহলে কিন্তু দরজাটা আপনার বন্ধ হয়ে গেল, এটা আপনাকে মনে রাখতে হবে। এইটা একটু সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু স্যারকে বলবো, স্যার আমরা মেনে নিলাম, আপনি বলেছেন যে কোনো একটা ডকুমেন্ট তো থাকবে মানুষ হিসেবে, এটা আমরা অ্যাকসেপ্ট। অ্যাম্বুলেন্সটা একটু দেখবেন, পেছনটা একটু অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেবেন। যাদের 2002 এ ম্যাপ হয়েছে, তাদের 2002 এর রোলটার পাতা আছে, যা আছে
অনেক ক্ষেত্রে ওই রোলে ঠিক আছে, বিএলওর অ্যাপে ভুল আসছে, তাহলে ওই পাতাটা আপনি আনতেই পারবেন। এবার বাকি আপনার কাছে যা ডকুমেন্টস আছে সব ব্যাগ ভর্তি করে নিয়ে আসবেন, জেরক্স সব, ভোটার কার্ড আনতে হবে না, বাকি যা আছে প্যান কার্ড, অনেকের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, কারো কারো মাধ্যমিক সার্টিফিকেট কম আছে, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কমই থাকে, প্যান কার্ড থাকে, যা থাকবে আমরা সেটাই বিবেচনা করে পাঠাবো। ডিও সাহেব সেটা বিবেচনা করবে, যদি উনি হ্যাঁ করে দেন তাহলে তো সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। কিন্তু স্যার এর মধ্যে একটা প্রশ্ন আমাদের রয়ে গেল, যেটা আপনি বললেন যে কোনো একটা ডকুমেন্টস দিলে হয়ে যাবে, কিন্তু আমরা আরেকটা আপনার কাছে জানতে চাই যে ডকুমেন্টস আপনি যে করলেন কিন্তু ওর একটা রিসিভ কপি আমরা পাচ্ছি না, রিসিভ কপিটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে, বা একটা সিগনেচার আপনার স্ট্যাম্প মেরে করে দিতে হবে। এটা একদম একদম যে কোনো, আমি আবার কথার একটা একটু ইয়ে হচ্ছে যে যা ডকুমেন্টস আছে আপনি নিয়ে আসবেন, আমি আমার সেখান থেকে যেটা সবচেয়ে ভালো মনে হবে সেইটা আমি নেব এবং ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের অফিসারের কাছে পাঠাবো, তিনি ভেরিফাই করে দিলেই কিন্তু ওই নামটা তোলার যোগ্য হয়ে যাবে। আর রিসিপ্ট নিয়ে একটা প্রথমে সমস্যা হচ্ছিল, কিন্তু এখন যদি খবর নেন আমরা স্ট্যাম্প বানিয়েছি, অ্যাটেন্ডেড হিয়ারিং বলে সিল মেরে সই করে কিন্তু দিচ্ছি। এবার আপনি যদি বলেন আমি কি কি ডকুমেন্টস দিলাম সেটা লিখে দেওয়া মুশকিল, আপনি যদি লিখে আনেন তারপরে আমি সই করবো। ঠিক আছে, ধন্যবাদ যে আমাদেরকে একটা সই করে দিতে হবে। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন স্যার, 2002 সালের সাথে লিঙ্ক করার জন্য সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে কোনো সাধারণ ডকুমেন্টস গ্রহণ করতে হবে। 2002 সালের সাথে লিঙ্ক করার জন্য, আমার বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেটার সাথে লিঙ্ক করার জন্য যে কোনো একটা সাধারণ ডকুমেন্টস গ্রহণ করতে হবে। আমার বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আমার কিন্তু পরবর্তীতে জন্ম হয়েছে, এখন আমার বয়স এমনি 22 বছর হয়ে গেছে, 21 বছর, তাহলে আমার বাবার সাথে যে আমার একটা সম্পর্ক, এটাকে জানার জন্য আপনাকে সাধারণ একটা ডকুমেন্টস গ্রহণ করতে হবে। প্রথম তো বলেছিলেন নিয়ম কিন্তু নিয়মই, সেটা নিয়ে কিন্তু আমি কোনো ভেদা করতে পারবো না। কি নিয়ম আছে যে 87 সালের 1 জুলাইয়ের আগে যার জন্ম, তাহলে তিনি ওই 13টা ডকুমেন্টসের যে কোনো একটা দেবেন। 87 জুলাই থেকে 2024-এর 4 ডিসেম্বর পর্যন্ত যার জন্ম তার নিজের ডকুমেন্টস এবং বাবা বা মায়ের যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে। আর তারপরে এটা কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি আমি বলছি না, এটা হলো যখন ওই নো ম্যাপিং এর কেস ছিল, আর বা নতুন করে যদি কেউ নাম তুলতে চান। আর 87 পরে যার জন্ম ডিসেম্বরের পরে তার বাবা মার ডকুমেন্টস এবং নিজের ডকুমেন্টস দিতে হবে। উনি যেটা বলছেন যে আমার বাবা 2002 এর নাম আছে, কিন্তু উনি যে আমার বাবা এটা প্রমাণ, তাই তো? এটা তো অবশ্যই বরাবরই তাই করা হয়। এটা সাধারণ ডকুমেন্টস একটা, যে কোনো একটা, ধরুন আপনি দিলেন রাম বা রহিম, কেউ একজন আপনার বাবা, রাম বা রহিম নাম তো অনেক আছে, তাহলে তিনি যে আপনার বাবা এটা একটা প্রমাণ করার জন্য আমার অফিসার কোনো একটা কাগজ দেখতে চাইছে, সেটা আপনি সেই ডকুমেন্টসটা হয়তো এমনি গ্রাহ্য নয়, কিন্তু আমার বোঝার জন্য হলেই হবে। সেটা যেমন দলিলে যদি নাম থাকে, দলিলটা কিন্তু আপলোড করা যাবে না, কিন্তু ওইটা দিয়ে যদি আমাকে বোঝাতে পারেন বা অন্য যে কোনো ডকুমেন্ট দিয়ে, তাহলেই বুঝবো আমি। এটা কিন্তু আমরা কোনোদিনই করাকরি করি, স্কুল সার্টিফিকেট হলে হবে, নামটা সম্পর্কটা বোঝার জন্য। বাবার সাথে ছেলেমেয়ের বলে দেন, একটু বলে দেন সেটা আপলোড হবে না। লাগবে কাগজটা কি লাগবে বলে দেন স্যার। অ্যাডমিটটা কেন পূরণ হচ্ছে না? না, এটা কি আমি বলতে পারি? মানে নোটিশে আমাদের যেটা কারণ উল্লেখ হয়েছে সেটা হচ্ছে যে আমরা আমাদের যেটা গার্জেন ইস্যু করা হয়েছে সেক্ষেত্রে আমরা 5-6 জন সন্তান একই গার্জেনকে আমরা বলেছি যে, আর অথচ আমরা 6 জন সন্তানই নয়, 4 জন সন্তান, অথচ AI এর মাধ্যমে এই সমস্ত এইগুলো নিয়ে আচ্ছা প্রথমেই বলি, যারা প্রথমেই বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে আপনি ভোটার নন, এই প্রশ্ন কিন্তু তুলছেন না। এটা হলো একটা সাধারণ প্রশ্ন যে সাধারণ দৃষ্টিতে একজন ব্যক্তিকে 6 জন লিঙ্ক করেছে, এটা হতেই পারে। আমার বাবা, আমার মায়েরা ছিলেন 10 সন্তান, তাহলে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে 10টাই প্রজননী হতো, 6টা হতো না, তাহলে তিনিও তার নামও হয়তো আসতো। সেটা নয়, এটা হলো একটা স্বাভাবিক সাধারণ প্রশ্ন ইলেকশন কমিশন তুলছেন রোলটাকে ভালো করার জন্য। এবার আপনি বলছেন যে এই আপনার 4 জন আছে, এই ভুলটা যেটা হয়েছে যখন বিএলও সাহেবরা এটা যখন ম্যাপিং করেছিল, আপনি অ্যাপটা যদি কেউ দেখেন তাহলে জানবেন। ধরুন আপনি রহিম বলে একটা নাম দিলেন, অ্যাপ কি বলছে সারা পশ্চিমবঙ্গে যত রহিম আছে সবার একটা প্রবাবল লিস্ট বলে সেই নামটা দিয়ে দিচ্ছে। তখন আসল রহিমকে সিলেক্ট করার কথা ছিল। এবার কি হয়েছে, ও করতে গিয়ে হয়তো বেলডাঙ্গার কোনো রহিম, সে কি করেছে ওই আমার ইলামবাজারের রহিম চলে এসেছে, সে রহিমকে সিলেক্ট করে দিয়েছে, আপনি হয়তো জানতেও পারেননি। এইগুলো হয়েছে, এই করার জন্যই 6টা হয়ে গেছে, মানে অন্য কোথাও ভুলবশত ওই নামটাকে সে লস করে দিয়েছে, আপনার নয়। এটা আপনি কি করবেন এই ক্ষেত্রে, উনি যে আপনার বাবা বা উনি যে আপনার মা, উনি যে আপনার ঠাকুরদা বা দাদা, সে তার একটা কোনো একটা প্রমাণ নিয়ে আসবে, আপনি শুধু আপনারটা প্রমাণ করবেন, বাকি 5 জনেরটা প্রমাণ করার দায় আপনার নেই। দাঁড়ান বলো
আমরা আমরা যে এর আগের বার মানে যখন বলো না বলো। যেটা এর আগে আমরা করলাম কিছুদিন আগে, যখন আমাদের কোনো ডকুমেন্টস নেওয়া হলো, অ্যাডমিট দিয়েছি আমরা বা যে কোনো রকম ডকুমেন্টস দিয়েছি, তখন একবার আপলোড করা হয়েছে, ঠিক আছে। তো সেইখানে তো আপনি যেটা বললেন সেই গোলমাল হওয়ার কোনো জায়গা নেই, তাহলে এটা হলো কি করে? উনি উত্তর দেবেন, তুমি বলো তুমি বলো। বুঝতে পারলেন যে আমরা যেভাবে কন্ট্রাক্টটা করেছি, আপলোডটা যেভাবে করেছি, প্রথমেই কেন হলো প্রথমেই বলি, আপনাকে বুঝতে হবে যে আমরা খুব নিচু তলায় কাজ করি। কেন হলো, কেন এই ডকুমেন্টটা চাওয়া হচ্ছে সে বলার এখতিয়ার আমার নেই। আমাদের ইলেকশন কমিশন আছেন, তিনি সর্বোচ্চ অথরিটি। যে নিয়মটা করেছেন আমাদের সেটাই মানতে হবে। সেটা যত সহজে লোককে হয়রানি কম করে করা যায় আমরা সেটা দেখবো। এটা একটু মনে রাখতে হবে। কেন হলো এই উত্তরটা আমি দিতে পারবো না। আমাদের ভালোই হতো। সকলকে বলবো, আরেকটা প্রশ্ন। আমাদেরকে যদি ওইগুলো আপনি স্যার যেগুলো বললো আচ্ছা ঠিক রে। আছে, কিন্তু লাস্ট একটা কোশ্চেন, যদি করতে হয় স্যার আমাদেরকে ডকুমেন্টস ভেরিফাই, তাহলে কিন্তু আপনাদেরকে গ্রাম গ্রাম করতে হবে। ঠিক, ঠিক, গ্রামে গ্রামে ঠিক। আমরা আপনি যেরকম বলেন একটা ডকুমেন্ট দিলে হবে, আমরা মেনে নিয়েছি। আমাদেরকে করতেই যদি হয়, আপনাকে গ্রামে গ্রামে যেতে হবে। বুঝবেন। এবার আপনি বলেন হট্টগোল করবে না। গ্রামে যেতে হবে আপনাকে। আচ্ছা, এখানে যারা আছেন একটা জিনিস বুঝুন, সবাই কথা বললে কেউ বুঝতে পারবেন না, কেউ বলতে পারবেন না। তাই সবাই বসুন। আপনাদের দাবিগুলো কিন্তু বলা হচ্ছে, আপনারা আবার দাবি করবেন, সেগুলো আবার বলা হবে। কিন্তু যদি আপনারা হই করেন ধৈর্য ধরে বসুন। তাহলে না স্যারকে আমরা কিছু বলতে পারবো না, বলার কোনো জায়গা থাকবে না। আপনারা এরকম করলে বিশৃঙ্খলা করবেন না। আমরা এই রাস্তায় বসে থাকতে হলে 10 দিন থাকবো, কিন্তু বিশৃঙ্খলা করবো না, কোনো প্রয়োজনে পা দেবো না, কোন রকম ভাবে হট্টগোল করবো না। 10 দিন থাকবো এখানে আমরা। এই আরো আসবেন, উনি উত্তর দেবেন। ঠিক। আমাদেরকে এখানে আসতে কেন হলো? হ্যাঁ, বলুন। জবাব দেবেন না আপনি? কেন হলে জবাব দেবেন না? কেন দেবেন না জবাব? না না, ঠিক আছে, ঠিক আছে, বলুন, বলুন। কেন জবাব দেবেন না? হ্যাঁ, বলুন। আমরা এর আগে একই প্রসেস আমরা দুবার দেখছি। দাঁড়াও দাঁড়াও, বলুন। দুবার তিনবার করেছি, হ্যাঁ। আবার দেখা হয়েছে। আমি শুধু এটুকু এনশিওর হতে চাইছি যে আজকে আমরা যে ডকুমেন্টস দিয়ে যাবো, এখানে আসবো আমরা সবাই ডকুমেন্টস দিয়ে যাবো, এনশিওর করতে হবে যে আর হেরাস করা হবে না। আমার স্কুল ছেড়ে আমাকে আসতে হয়েছে, আমি কতদিন ছুটি পাবো? এভাবে কতদিন আসতে পারবো? তাহলে আমাকে এনশিওর করতে হবে যে আপনাকে আর আসতে হবে না। আর একটা কথা, যে আমার বাবা এখানে বাস করছেন, তার প্রমাণ, তার বাড়ির দলিল আছে, বলছে দলিল গ্রাহ্য হবে না। কেন হবে না তাহলে? তাহলে আমি কি দেবো? আমার বাবার সময় তো কোনো কিছু ছিল না, সে পড়াশোনা করেনি, আমি কি দেবো? আমার তো অনেকজন আছেন, তারা বাবার ডকুমেন্টস কি দেবেন? এর অ্যান্সার দেবেন আপনারা। আপনি না দেন, এই আরো আসবেন, উনি না দেন, তার উপরে যিনি আসেন তিনি আসবেন। রাস্তায় এখানে আসতে হবে না, কলকাতার রাস্তায় আসুন, যে কোনো রাস্তায় এসে উত্তর দিন যে কি ডকুমেন্টস আমরা দেবো, আমরা বাবার কোন ডকুমেন্টস দেবো।